নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করছি। মকর রাশির জাতক জাতিকাদের 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর একটা মাসের সময়কাল কেমন প্রকৃতির হতে পারে, কতটা ভালো থাকবেন আপনি, আপনার পরিবার, জানবো। দেখুন, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি আগের থেকে ভালো, এটা অস্বীকার করার কোনো অবকাশ নেই। যে মকর এখনও শুধু খারাপ আছেন, কেউই ভালো পরিস্থিতিতে যেতে পারছেন না, না, এটা টোটালি একটি ভুল কথা। ইভেন মকর আগের থেকে ভালো আছেন। মকর ধীরে ধীরে আরও পজিটিভ দিকে রওনা দিয়েছেন এবং সিগনিফিকেন্টলি বিভিন্ন রকম বিষয়ে ভালো ফলাফলগুলো আপনার জীবনচক্রকে আবেষ্টন করছেন। সো মকর আগের থেকে ভালো আছে এবং আমি বিশ্বাস করি, জানেন তো, যে মকরের এই ভালো থাকার যে জার্নি, মকরের ভালো থাকার যে প্রচেষ্টা, সেটি আরও বেশি ভালো দিকে যাবে। মকর এখন যেমন আছেন তার থেকেও ভালো থাকার প্রবণতা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। মকরের ডেভেলপমেন্টের সম্ভাবনা আরও বেশি আমরা লক্ষ্য করতে পারছি। অনেকেই আমাকে প্রশ্ন করেন বা করেছেন যে দাদা, এর থেকে কতটা এক্সপেকটেশন নিয়ে আমরা এগোতে পারবো। দেখুন, আমি আপনাকে খুব সিম্পলি কয়েকটি কথা বলি। দেখুন, আমরা নক্ষত্র ভিত্তিকও কিন্তু আলোচনা করব। হেলথের রেসপেক্টে মকরের টাইমিং কিন্তু ভালো। স্বাস্থ্য সংক্রান্ত বিষয় মকর 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর, এই যে এন্টায়ার টাইমিংটা, এই সময়ে স্বাস্থ্য উন্নতি দেখতে পারবেন। বিশেষ করে যাদের রক্ত সংক্রান্ত কোনো ডিজিজ, যাদের ইউরিনারি রিলেটেড কোনো সমস্যা, কিংবা সুগার, থাইরয়েড, কোনো গ্ল্যান্ড রিলেটেড সমস্যা আছে, তাদের ইমপ্রুভমেন্টের জায়গা দেখা যায়। অযথা টেনশন হার্ট নিয়ে বা সোকল বিষয়ে করবেন না। যেমনভাবে ডক্টরবাবুরা আপনাদের পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শগুলো সেম টু সেম মেনটেন করে চলুন। এটা অনেকটা প্রয়োজন, এটা দরকার। তবে মেন্টাল হেলথের ক্ষেত্রে আপনি চাইলে এ মাসেই অনেকটা গ্রোথ করে ফেলতে পারেন। অনেকেই আমার কথা শুনে মেডিটেশন শুরু করেছিলেন, ভালো আছেন। অনেকেই কোনো মন্ত্র জপ শুরু করেছিলেন, ভালো আছেন। অনেকেই নিজের মায়ের সাথে সময় কাটানোর মাত্রাটা, পরিমাণটা বাড়িয়ে দিয়েছিলেন, তার প্রভাবে ভালো আছে। আর সেম পরামর্শগুলো আমি সকল মকর রাশি জাতক জাতিকাদের দেব। যাদের মেন্টাল টেনশন বেশি হয়, ছোটোখাটো বিষয়ে প্যানিক করে ফেলেন, মায়ের সাথে সময় কাটান, মেডিটেশন করুন, মন্ত্র জপ করুন, আদ্যাস্তোত্রম শুরু করুন। দেখুন, কিছু কিছু পাওয়ারফুল মন্ত্র আছে যেগুলো শুরু করা যায়। অনেকেই বলেন যে দাদা, আমার তো গুরু মন্ত্র হয়নি, সেক্ষেত্রে কি করা যেতে পারে। দেখুন, যাদের গুরু মন্ত্র হয়নি তারাও বেসিক কিছু মন্ত্র জপ করতে পারে। বীজ মন্ত্র অনেক ক্ষেত্রেই দেখা যায় গুরুর নির্দেশে আমাদের জপ করা উচিত। তবে সাধারণ স্বাভাবিক কিছু মন্ত্র আমরা যে কোনো সময় শুদ্ধ চিত্তে ভক্তি ভরে জপ করতে পারি। তবে মকরের নক্ষত্র ধনিষ্ঠার অনেক চাপ, অনেক প্রেশার রিলেশনশিপের। যাই হোক না কেন, রিলেশনশিপটাকে আপনি ঠিক করতে পারছেন না। বারবার আপনার রিলেশনশিপের জায়গাটাই যেন যত সমস্যার, সব ঠিক হয়ে যায়, রিলেশনশিপের জায়গাটা আর ঠিক হতে চায় না। এই প্রবলেমটা কনস্ট্যান্টলি, কন্টিনিউভাবে আপনারা কিন্তু ফেস করছেন। বহু মকরের ক্ষেত্রে আমরা দেখেছি, বিশেষ করে ধনিষ্ঠার এবং উত্তরাষাঢ়া, যে রিলেশনশিপটা কন্টিনিউ হতে চাইছে না। একটা সম্পর্ক শুরু হয়, আবার সম্পর্কটা নেগেটিভ দিকে চলে যায়। একটা সম্পর্ক শুরু হয়, আবার সম্পর্কের কোনো না কোনো ক্রন্দল আপনি ফেস করেন। মানে সম্পর্কটাকে ঠিকঠাক রাখতে পারছেন না। সম্পর্ক নিয়ে একটা ক্রন্দল আসছে, সম্পর্ক নিয়ে একটা ডিস্টারবেন্স আসছে। যত রকমভাবে চাইছেন যে এবার সম্পর্কটাকে ঠিক করি, যত রকমভাবে চাইছেন যে এবার সম্পর্কটাকে আরেকটু পজিটিভ মার্গে নিয়ে যাই, তত রকমভাবে যেন বাধা বিঘ্ন আপনার আসছে। আমি মনে করি এই দুই নক্ষত্রের, প্রথমত ধনিষ্ঠা এবং দ্বিতীয়ত উত্তরাষাঢ়া, আমি হয়তো একটু আগে উত্তর ভাদ্রপদ বললাম, উত্তরাষাঢ়া, এই দুটি নক্ষত্র, উত্তরাষাঢ়া এবং নক্ষত্র ধনিষ্ঠা, এই দুই নক্ষত্রের সম্পর্কের ইমপ্রুভমেন্ট আছে। প্রেমজ সম্পর্কের ইমপ্রুভমেন্ট হবে, বন্ধু ভাগ্যে ইমপ্রুভমেন্ট হবে। দেখুন, লাইফে খুব কঠিন কাজ কিন্তু একটা ভালো বন্ধু খুঁজে পাওয়া। আর এই ক্ষেত্রে আপনার অভীষ্ট সিদ্ধ হতে চলেছে।
এই ক্ষেত্রে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা ইমপ্রুভ করতে চলেছে, এই ক্ষেত্রে আপনি পজিটিভ ভাইবস পেতে চলেছেন, এবং এটা নিয়ে কোনো ডাউট নেই। তবে লাভ থেকে ম্যারেজে কিন্তু বাধা আছে 3 নক্ষত্রে। যে 3টি নক্ষত্র মকরের আছে, ধনিষ্ঠা, শ্রবণা এবং উত্তরাষাঢ়া, 3টি নক্ষত্রের ক্ষেত্রেই লাভ ম্যারেজে বাধা। লাভে বাধা নেই, ম্যারেজে বাধা রয়েছে। সো সম্পর্কের ক্ষেত্রে যদি দেখেন যে বিয়ের কথা যখনই বলেন তখনই প্রবলেম চলে আসে, যখনই ম্যারেজ নিয়ে ভাবেন তখনই প্রবলেম চলে আসে, তাহলে আপনাকে আরও একবার সম্পর্কটিকে নিয়ে ভাবতে হবে। বিকজ আপনার সম্পর্কে এই জায়গাটা কিন্তু খুব ডিস্টার্ব, বিকজ আপনার সম্পর্কের এই এরিয়াটা কিন্তু খুব ডিস্টার্ব, বিকজ আপনার সম্পর্কে এই ম্যাটারটা কিন্তু খুব ডিস্টার্ব। সো আমাদের যেটা করতে হবে, যে বিষয়টিকে আমাদের মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর ফোকাস থাকতে হবে, যে আমরা যাতে এই ম্যাটারটিকে আরও স্পেশালভাবে বুঝতে পারি এবং ক্যাচ করতে পারি। তবে ধনিষ্ঠার ক্ষেত্রে আমি বলে রাখি, তাদের প্রচুর গ্রোথ দেখতে পারবো ব্যবসা। বহু ধনিষ্ঠা আছেন ব্যবসা করেন, খুব ভালো সময়। বহু ধনিষ্ঠা আছেন কর্মজীবনে যুক্ত, চাকরি করেন, গভর্নমেন্ট জব করেন, কিন্তু ইউ আর নট স্যাটিসফাইড। হোয়াট ইজ দ্য রিজন? কি রিজন? কেন আপনি স্যাটিসফাইড নন? আপনি এরপরে আরও কি চান? বিকজ এর পরেও আপনি চান যাতে আপনাকে আরেকটু প্রোগ্রেসিভ জায়গায় আপনি নিয়ে যেতে পারেন, বিকজ এর পরেও আপনি চান আপনাকে গ্রো করতে, বিকজ এর পরেও আপনি চান আপনাকে ডেভেলপমেন্টের দিকে নিয়ে যেতে। সো আমি মনে করি আপনার এই যে ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাওয়া, আপনার এই পজিটিভ দিকে নিয়ে যাওয়া, তাতে কিন্তু প্রোগ্রেসের জায়গাটা অনেকটা বাড়বে। আপনার উন্নতি সম্ভব, আপনার ডেভেলপমেন্ট সম্ভব। অনেকটাই আমরা আপনার প্রোগ্রেস, আপনার প্রসপ্যারিটি, আপনার ডেভেলপমেন্ট বা ধনাত্মকতা লক্ষ্য করতে পারবো। আর এটি নিয়ে কোনো ডাউট কিন্তু নেই। আমি মনে করি এই বিষয়ে আপনি অনেকটা সুস্থ, স্বাভাবিক এবং সুন্দর ফলাফল লাভ করতে পারবেন। সুস্থ, স্বাভাবিক এবং সুন্দর ফলাফল আপনার জীবনচক্রে আসতে চলেছে, এ বিষয় নিয়ে কোনো ডাউট কিন্তু নেই। দেখুন, দিন শেষে একটা কথা মাথায় রাখতে হবে, যে আপনার জীবন চলছে, কিছু কিছু ক্ষেত্রে অনেকটা অসুবিধার মধ্যে আপনি রয়েছেন, কিছু কিছু ক্ষেত্রে অনেকটা সমস্যার মধ্যে আপনি রয়েছেন, কিছু কিছু ক্ষেত্রে অনেকটা স্ট্রেসের মধ্যে রয়েছেন, কিন্তু আপনার জীবনটা চলছে। আপনি আস্তে 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 প্রোগ্রেস করছেন, আস্তে আস্তে ডেভেলপমেন্ট করছেন। এবং এই যে নক্ষত্র উত্তরাষাঢ়া, যারা সেলফ প্রফেশন অর্থাৎ স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যুক্ত, স্বনিয়ন্ত্রিত প্রফেশনে যুক্ত, তাদের কিন্তু প্রোগ্রেসটা হয়ে যাবে। অর্থাৎ স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির ক্ষেত্রে আপনার ধনাত্মকতার মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির ক্ষেত্রে আপনার প্রোগ্রেসটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে, উত্তরাষাঢ়াও হবে এবং এটা শ্রবণার ক্ষেত্রেও হবে। তবে শ্রবণা জানেন তো অনেকটা মানানসই, বেশি মেনে নেয়। আজকে আপনি যদি প্রোটেস্ট না করেন তাহলে সমস্যা। এখানে শ্রবণার যেটা সমস্যা, তার ইনলজের থেকে একটা চাপ আসছে, প্রেশার আসছে, বাট শ্রবণা চুপ করে শুনছে। প্লিজ ডোন্ট ডু দ্যাট। যেখানে আপনি দেখছেন সহ্য করা উচিত, অবশ্যই সহ্য করুন, গুরুজনরা বকলে ক্ষতি হয় না। কিন্তু যেখানে অন্যায়ভাবে রেগুলার বেসিসে আপনার মনন, চিন্তন ইত্যাদি বিষয়ের ক্ষেত্রেও যেন একটা স্ট্রেস আসছে, একটা ব্যাপক বড় বেড়া জাল, যেটাকে আপনি ভেদ করতে পারছেন না, বিকজ রোজ আপনার প্রেশার আসছে এবং যেটি আপনার প্রফেশনাল লাইফকে হ্যাম্পার করছে, এই সমস্ত বিষয়ে ভাবতে হবে। তবে শ্রবণার অনেক ক্ষেত্রেই আমি দেখেছি, অনেক ক্ষেত্রেই আমি লক্ষ্য করেছি, তার হাজব্যান্ড কিন্তু সহায়ক, হাজব্যান্ড অনেকটা সহযোগিতা করেন, হাজব্যান্ড অনেকটা সাপোর্ট করেন, এবং সেই সাপোর্ট সিস্টেমটা ধীরে 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 কিন্তু ডেভেলপড হয়। সেই সাপোর্ট সিস্টেমটা ধীরে 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 কিন্তু পজিটিভ দিকে যাবে। সেই সাপোর্ট সিস্টেমটা আপনাকে কিন্তু অনেক বেশি প্রোগ্রেস করতে সহযোগিতা করবে। তার মানে এই বিষয় নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো রকম সন্দেহ আমি প্রকাশ করছি না। রাশি মকরের আমি আরও কিছু বিষয় বলবো, বিশেষ করে ম্যারেজ লাইফটা নিয়ে। ম্যারেজ লাইফে শ্রবণা মুখ বুজে সহ্য করেছে, করছে, আগামীতেও হয়তো করবে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো এই সহ্যটা হয়তো এখন যদি করেন
পরে বেটার হতে পারে, আবার ভাইস ভার্সা, এখন করছেন পরে গিয়েও দেখা গেল প্রবলেম চলে আসলো, এটার সম্ভাবনাটাও রয়েছে। তো বুঝে নিয়ে এগোতে হবে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে কিছু সমস্যা ইনলজে আছে, শ্রবণারও আছে, ধনিষ্ঠারও আছে। ধনিষ্ঠার চাকরির জায়গাটা বেটার, ধনিষ্ঠার এবং শ্রবণারও। শ্রবণার নতুন চাকরি পাওয়ার জায়গাটা বেটার, ধনিষ্ঠার চাকরির জায়গাটা বেটার, ওভারঅল নতুন কিছু হতে পারে। বাট ধনিষ্ঠার ক্ষেত্রে ছাড়াও শ্রবণার নতুন জব, এটা অনেকটা বেটার দিকে যাবে। নতুন প্রফেশনের ক্ষেত্রে অনেকটা অ্যাটাচড হতে পারবেন, নতুন প্রফেশনাল লাইফকে এনহান্স করতে পারবেন, নতুন কিছুকে স্টার্ট করতে পারবেন, নতুন কিছুকে কানেক্ট করতে পারবেন। সো আই বিলিভ, আমি বিশ্বাস করি যে এই ধরনের ম্যাটারে আপনার সুযোগ সুবিধাগুলো অনেক বেশি ইমপ্রুভড হতে চলেছে। সো আই বিলিভ, আমি বিশ্বাস করি এই ধরনের ম্যাটারে আপনার ধনাত্মকতার মাত্রাটা নিরবিচ্ছিন্নভাবে পজিটিভ দিকে যেতে চলেছে। অ্যান্ড এটি নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো রকম সন্দেহ কিন্তু আমি অন্তত পক্ষে প্রকাশ করছি না। এটা আপনাকে ভালো দিকে নিয়ে যাবে, এটা আপনাকে ভালো দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। সো ইট ক্যান গিভ গ্রেট ইম্প্যাক্ট অন ইউর লাইফ। আর যারা ব্যবসা করেন, ব্যবসা চলছে আবার চলছে না, মাঝে মাঝে একটু মন্দ হচ্ছে, মাঝে মাঝে একটু স্ট্রেস আসছে, বিশেষ করে আপনার ব্যবসার ট্রেড অনেকের দেখবেন সিলেকশন ভুল। তো ভুল ট্রেডে কিন্তু লাভ হয় না, ভুল ট্রেড দীর্ঘমেয়াদী করা যায় না, দীর্ঘসূত্রী করা যায় না। একটা সার্টেন টাইমের পর ভুল ট্রেডে থাকলে নানা রকমের প্রতিবন্ধকতা আসে। তো আর যাই করেন না কেন, ভুল ট্রেড নিয়ে যারা আছেন তাদের কিন্তু সমস্যা বেশি হতে পারে। ভুল ট্রেডে থাকলেই প্রবলেম, ভুল ট্রেডে থাকলেই কিন্তু জটিলতা। আর যাই করেন, ভুল ট্রেডে প্লিজ থাকবেন না। চেষ্টা করুন যে বেটার কোনো ট্রেড নিয়ে কন্টিনিউ করতে, বেটার কোনো ট্রেডকে অ্যাকসেপ্ট করতে। আর যাদের সন্তান সমস্যা, মকর রাশি সন্তান সমস্যায় ভুগছেন, মকর রাশি কোনো একটা চাইল্ড রিলেটেড ডিস্টারবেন্স, কোনো একভাবে সন্তান সংক্রান্ত ম্যাটার আপনাকে যন্ত্রণা দিচ্ছে, সন্তান সংক্রান্ত ম্যাটার আপনাকে জটিলতা দিচ্ছে, যদি প্র্যাকটিক্যালি এরকম কিছু ফেস করে থাকেন তাহলে সেটাকে মিনিমাইজ করার দায়িত্বটাও আপনার। তবে আইভিএফ বা আইইউআই বিভিন্ন রকম মডার্ন যে টেকনোলজিগুলো আছে, দেখুন টেকনোলজি ইমপ্রুভমেন্ট, মেডিকেল ইমপ্রুভমেন্ট দরকার, এবং সেটি আমাদের বিজ্ঞানীরা, আমাদের চিকিৎসা শাস্ত্রের দক্ষ মানুষেরা তারা কিন্তু করছেন। সো আপনার ক্ষেত্রেও এই ধরনের বিষয়ে অনেকটাই প্রোগ্রেস হয়ে যাবে, অনেকটাই অশান্তি মুক্ত হয়ে কিন্তু পথ চলতে পারবেন। এ বিষয় নিয়ে কোনো ডাউট আমার নেই, এ বিষয় নিয়ে কোনো সন্দেহ আমি প্রকাশ করছি না। রাশি মকরের ক্ষেত্রে আমি বলবো যে ইনভেস্টমেন্টটা বুঝে করবেন, বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবেন, অপাত্রে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। যে আপনার অপরিচিত, যার সাথে আগে কখনো ব্যবসা করেননি, যার সাথে আগে কখনো লেনদেন করেননি, এই ধরনের মানুষগুলিকে ইনভেস্টমেন্ট করবেন না, তাতে আপনার ফিউচারে প্রবলেম হতে পারে। যেটুকু ইনভেস্ট করবেন, যতটা ইনভেস্ট করবেন, প্লিজ ইটস মাই রিকোয়েস্ট যে আপনি বুঝে ইনভেস্ট করুন, ভালো হবে। যতটা বুঝে ইনভেস্ট করা যায় ততটাই বুঝে ইনভেস্ট করার চেষ্টা করুন, সেটা আপনাকে কিন্তু অনেকটাই ভালো প্রভাব দিন শেষে দিতে পারে, বা বেটার প্রভাব আপনাকে দিতে পারে। ইনভেস্টমেন্ট কিন্তু ঠিক করতে হবে, খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টা। ভালো ইনভেস্টমেন্ট ভালো রিটার্ন, ভুল ইনভেস্টমেন্ট ব্যাড রিটার্ন। সো এই স্বাভাবিক সূত্রটাকে মেনটেন করে চলুন, অ্যান্ড দ্যাট ক্যান বি গিভ গ্রেট ইম্প্যাক্ট। অনেক ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।